চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নৈতিকতা বহির্ভূত সম্পর্কের অভিযোগে দীর্ঘ বিভাগীয় তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা ২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালে আশুলিয়ার বিরুলিয়ায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণির করা ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। একই সময়ে পরিমণির বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার অনুসন্ধানেও তিনি যুক্ত ছিলেন। ওই সময়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে গিয়ে পরিমণির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। জন্মদিন উদযাপন, সরকারি বাসভবনে ব্যক্তিগত সময় কাটানো সহ বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরে কারণ দর্শানোর নোটিশ, ব্যক্তিগত শুনানি এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ সহ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়। দীর্ঘ প্রায় ৩ বছরের প্রশাসনিক ও বিভাগীয় প্রক্রিয়া শেষে অবশেষে গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করা হলো।